যারা ভারত বিরোধিতার ইস্যু খুঁজছেন তারা আবারও ভুল পথে যাচ্ছেন, বলছেন কাদের। এদিকে সরকারের আশ্রয়ে আরো দুর্নীতিবাজ আছে, বলছেন ফারুক। 3 দেশের পাসপোর্টের মালিক বেনজির। এবং সর্বশেষ জানাবো, দেশেই আছেন মতি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যারা ভারত বিরোধিতার ইস্যু খুঁজছেন তারা আবারও ভুল পথে যাচ্ছেন, বলছেন কাদের। ভারত বিরোধিতার নামে যারা আজ আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছেন তারা আবারও ভুল পথে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না। আওয়ামী লীগের বছরব্যাপী কর্মসূচি আগে ঘোষিত হয়েছে। কেন্দ্রের পর মহানগর এবং আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানমালা আয়োজন করবে। এ সময় দেশের তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, বেকার তরুণদের কর্মসংস্থানের নির্বাচনী অঙ্গীকার পূরণ করবে আওয়ামী লীগ। সরকারের আশ্রয়ে আরো দুর্নীতিবাজ আছে, বলছেন ফারুক। আজিজ বেনজিরের মতোই আরো দুর্নীতিবাজ সরকারের আশ্রয়ে আছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেছেন, আজকে কোথায় বেনজির, কোথায় আজিজ, কোথায় মতিউর, আবার নতুন করে ফয়সালের আবিষ্কার হয়েছে। ফারুক বলেন, বাংলাদেশে এভাবে বহু লোক সরকারের আশ্রয়ে আছে যারা কোটি কোটি হাজার হাজার টাকা লুট করে বিদেশের মাটিতে বাড়ি করে সুইমিং পুল তৈরি করে রাত্রে সাঁতার কাটে। এইসব লোকদেরকেও আপনাদেরকে বের করতে হবে, নইলে বাংলাদেশের মানুষ আপনাকে কোনোদিনও ক্ষমা করবে না। বিরোধী দলের সাবেক প্রধান হুইপ বলেন, ওবায়দুল কাদের সাহেব যেভাবে কথা বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন, ক্ষমতায় টিকে আছেন। আমলাতন্ত্র দিয়ে, কিছু সংখ্যক আমলা দিয়ে বাংলাদেশের মানুষকে আপনাদের পক্ষে একদিনের জন্য এখনো নিতে পারেন নাই। তাই ভাইয়ে ভাইয়ে নির্বাচন, গ্রামে নির্বাচন, এমপি হবেন, এমপির ছেলে উপজেলা চেয়ারম্যান হবেন, এমপির বা পৌরসভা চেয়ারম্যান হবেন, এটা বাংলাদেশের জনগণ কখনো চায় না। যে গণতন্ত্রকে আপনারা হত্যা করেছেন, 5 মিনিটে সংসদে দাঁড়িয়ে যে ভোটার বক্স হেলিকপ্টারে করে এনে এমপি নির্বাচিত করেছেন, সেই আওয়ামী লীগ আবারও 2014, 2018 এবং 2024 7 জানুয়ারি কথিত নির্বাচনের মধ্য দিয়ে দেশের মসনদে বসেছে। বেগম খালেদা জিয়াকে জেলে রেখে, তারেক রহমানকে দেশের বাইরে রেখে, চৌধুরী আলম ইলিয়াস আলীকে গুম করে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস জেলে রেখে আপনারা মনে করছেন এদেশে বিএনপির রাজপথে আন্দোলন কি ঠেকাবেন? আমরা বলে দিতে চাই, এটা জনগণ, বিএনপি কখনো মেনে নেবে না। ফারুক আরো বলেন, বক্তব্য স্পষ্ট, আমরা বুকের উপর দিয়ে আপনি রেললাইন নির্মাণ করবেন, আমার স্বাধীন ভূমির উপর দিয়ে আপনি রেললাইন নির্মাণ করবেন, 30 ঘন্টার পর 7 ঘন্টা করবেন। আমাদের আপত্তি একটাই, যে আমার সার্বভৌম দেশ, যে দেশের জন্য অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। নির্মম সত্য হলেও বলতে হয়, সে কথা আপনাদের মনে নাই। আপনাদের তখন কি মনের ভেতরে ছিল? জনগণকে তা বলা শুরু করেছে, দেশ স্বাধীন করে দিব, কিন্তু বাংলাদেশের মাটি আমি ব্যবহার করব। তিনি বলেন, আমি বলে দিতে চাই, ভারতের সঙ্গে এসব অসম চুক্তি হলে সমঝোতা বলেন, এসব জনগণ মানে না, আমরা মানি না, মানতে পারি না। এসব অসম চুক্তি বাতিল করুন। এই বিএনপিকে বলবো, এমন কর্মসূচি দেন যে কর্মসূচির মাধ্যমে ভারতীয় আগ্রাসনে জনগণ সোচ্চার হতে পারে। 3 দেশের পাসপোর্টের মালিক বেনজির। বেনজির আহমেদের বিদেশি পাসপোর্ট ছিল 7টি। মজার ব্যাপার হলো, এই 7টি পাসপোর্টের কোনোটি সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে করা হয়নি। সবগুলোতে তিনি বেসরকারি চাকরিজীবী হিসেবে পাসপোর্ট নিয়েছিলেন। সর্বশেষ তার যে পাসপোর্ট করা হয়েছিল, সেখানে তিনি বেসরকারি চাকরিজীবী হিসেবে পাসপোর্ট নবায়ন করেছিলেন, যেটি তাকে পাসপোর্ট অধিদপ্তর দিয়েছিল। তখন তিনি পুলিশের প্রধানের দায়িত্ব পালন করেছিলেন। সেই সময় সেই বেনজির আহমেদের শুধু দেশি একাধিক পাসপোর্ট নয়, বিদেশেও অন্তত 3টি দেশের পাসপোর্ট রয়েছে বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। জানা গেছে, বেনজির আহমেদ তুরস্ক, পর্তুগাল এবং পাপুয়া ইউগিনির পাসপোর্ট গ্রহণ করেছেন এবং 3টি পাসপোর্ট তার সঙ্গে রয়েছে। শুধু বেনজির নয়, তার পরিবারের সদস্যদের এই 3টি দেশের পাসপোর্ট রয়েছে বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। উল্লেখ্য যে, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ দুর্নীতিতে অভিযুক্ত হয়ে এখন পলাতক জীবন যাপন করছেন। তিনি কোথায় অবস্থান করছেন এই সম্পর্কে নানা রকম গুঞ্জন থাকলেও এখনো মোটামুটি নিশ্চিত হওয়া গেছে তিনি তুরস্কে অবস্থান করছেন। গত এপ্রিলে তিনি ঢাকা ত্যাগ করেন। প্রথমে তিনি সিঙ্গাপুর যান, সেখানে মাউন্টেন এলিজাবেথ হাসপাতালে তার স্ত্রী চিকিৎসা করেন। সেখান থেকে বেনজির আহমেদ লন্ডনে গিয়েছিলেন। লন্ডনে তিনি কয়েকদিন অবস্থানের পর এখন তুরস্কে অবস্থান করছেন। বেনজির আহমেদ 2021 সালে তুরস্কের পাসপোর্ট গ্রহণ করেন। তুরস্কের বিজনেস ক্যাটাগরিতে তিনি মোটা অঙ্কের টাকা দিয়ে, বাংলাদেশি মুদ্রায় 210 কোটি টাকা দিয়ে তুরস্কের নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং ওই দেশের পাসপোর্ট নিয়েছেন। এছাড়াও তিনি বিজনেস ক্যাটাগরিতে পর্তুগালের পাসপোর্টও নিয়েছেন। পর্তুগালে বিপদ অঙ্কের টাকা দিয়ে দেশ সদস্যের পাসপোর্ট গ্রহণ করা হয়। আর ট্যাঙ্কি হেভেন হিসেবে পরিচিত পাপুয়া নিউ গিনির পাসপোর্ট গ্রহণ করেছিলেন তিনি অনেক আগেই। জানা গেছে, যখন বেনজির আহমেদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন, সেই সময় তিনি পাপুয়া নিউ গিনির পাসপোর্ট গ্রহণ করেন। বেনজির আহমেদ এই 3টি দেশের পাসপোর্ট থাকা নিয়েও এক ধরনের প্রতারণা এবং জালিয়াতি হয়েছে বলে বাংলা ইনসাইডারের অনুসন্ধানে জানা গেছে।
বিশেষ করে তিনি তুরস্কের যে পাসপোর্ট গ্রহণ করেছেন সেখানে তিনি নিজেদেরকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন। তার ব্যবসায়িক আর্থিক হিসাবগুলো তিনি দিয়েছেন। সেই সব হিসাবগুলো বানোয়াট এবং ভুল ছিল। তবে তিনি তুরস্কে বিনিয়োগের জন্য বাংলাদেশে মুদ্রায়ন প্রায় 210 কোটি টাকা জমা দিয়েছিলেন। এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। পর্তুগালের পাসপোর্ট তিনি কিভাবে পেয়েছেন সে সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি। তবে একাধিক সূত্র বলছে র্যাবের মহাপরিচালক থাকা অবস্থাতেই তিনি পাপুয়া নিউ গিনির পাসপোর্ট গ্রহণ করেন। এই সময় তিনি দুবাই, পর্তুগাল সফর করেছিলেন। বেনজির আহমেদের বিদেশি হিসেবে বিশ্লেষণ করে দেখা গেছে যে তিনি সরকারি প্রজ্ঞাপনের বাইরে একাধিকবার বিদেশে গেছেন। ডিএমপির কমিশনার, র্যাবের মহাপরিচালক ও পুলিশ প্রধান এই 3টি পদে থাকাকালীন তিনি সরকারি পরিচয় গোপন করে এবং সরকার অনুমোদন না নিয়ে বিদেশে গেছেন। এখন তার 3 দেশের পাসপোর্টের মধ্যে তিনি কোন দেশের পরিচয় ব্যবহার করবেন সেটি দেখার বিষয়। দেশেই আছেন মতি। এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান কোথায়, এই নিয়ে এখন সুমোচার সৃষ্টি হয়েছে। তবে একাধিক গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছেন যে মতিউর রহমান দেশেই আছেন, তিনি দেশ থেকে পালিয়ে যাননি। গতকাল মতিউর রহমানের স্ত্রী 14 দিনের পর প্রকাশ্যে এসেছেন এবং উপজেলা পরিষদের 2টি সভায় তিনি অংশগ্রহণ করেন। তবে সেই সমস্ত অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করার আগে বা পরে তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কোনো কথা বলেননি। তিনি শুধু বলেছেন, আমার আরেকটি মিটিং আছে, আমি সেখানে যাচ্ছি। মতিউর রহমানের স্ত্রী উপস্থিতির কারণে আবার নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। অনেকে মনে করছেন যে লায়লা কানিজ যদি দেশে থাকেন তাহলে নিশ্চয়ই মতিউর রহমানও দেশে আছেন। এদিকে মতিউর রহমানকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত করার পর তিনি যোগ না দিলেও ইমেইলের মাধ্যমে যোগদানের পত্র দিয়েছেন বলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। সংযুক্তের পর তিনি ইমেইলের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে যোগদান করেন। বিভিন্ন সূত্রগুলো বলছে মতি এখন দেশে অবস্থান করছে, তবে তার অবস্থানের কথা গণমাধ্যমে না জানলেও গোয়েন্দারা ঠিকই জানে। একাধিক সূত্র বলছে যখনই মতির বিরুদ্ধে গণমাধ্যমে বিভিন্ন রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং গত রোববার যখন মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আনুষ্ঠানিক তদন্তের সিদ্ধান্ত নিয়েছে তখন থেকেই মতিউর রহমান গোয়েন্দা জালে রয়েছে, তার বিদেশে যাওয়া সম্ভবপর হয়নি। উল্লেখ্য যে গোয়েন্দা জালে মতি এই সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন বাংলা ইনসাইডার গত 21 জুন প্রথম প্রকাশ করেছিল। সংশ্লিষ্ট দায়িত্ব সূত্র নিশ্চিত করেছে। সূত্রগুলো বলছে যে বিভিন্ন গণমাধ্যমে মতির আগরতলা নিয়ে মাথা নাড়া করে পালিয়েছে বলে মর্মে যে খবর পাওয়া গেছে তার কোনো সত্যতা পাওয়া যায়নি। একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার পক্ষে এভাবে পালিয়ে যাওয়া সম্ভব নয় বলে মনে করছেন বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা বলছেন, বেনজির আহমেদ একজন বেসরকারি ব্যক্তি ছিলেন এবং তার সাধারণ পাসপোর্ট ছিল। এই কারণে তিনি সহজে চলে যেতে পেরেছেন। সেই সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও অসতর্কতা ছিল। কিন্তু মতিউর রহমানের ক্ষেত্রে বিষয়টি তেমন নয়। মতিউর রহমান সরকারি চাকরিতে আছেন এবং ছাগল কাণ্ডের পর তাকে নিয়ে আলাপ আলোচনা ছিল এবং গোয়েন্দা সংস্থাগুলো থেকে আগে থেকেই তার ব্যাপারে প্রস্তুতি নিয়ে রেখেছিল। আর এই কারণে তার পক্ষে বিদেশে যাওয়া সম্ভব নয় বলে অনেকে ধারণা করেছে। তবে মতিউর রহমান যেখানে থাকুক না কেন, দুর্নীতি দমন কমিশন তাকে তলব করলে সেখানে তিনি হাজির হবেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে মতিউর রহমানের পক্ষ সরকারের ভেতরে বেশ কিছু লোক আছে, তারই মতিউর রহমানকে চুপচাপ থাকার পরামর্শ দিয়েছে। এদিকে দুর্নীতি দমন কমিশন সূত্র নিশ্চিত করেছে যে আগামী রোববার মতিউর রহমানকে তলবের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। আগামী সপ্তাহে যে কোনো সময় মতিউর রহমান, তার 2 স্ত্রী এবং পরিবারের সদস্যদেরকে ধাপে ধাপে দুর্নীতি দমন কমিশনে ডাকা হবে বলেও জানা গেছে। এই তলবের পরেই বোঝা যাবে মতিউর রহমান আসলে দেশে আছেন নাকি পালিয়ে গেছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।